50টা ফিরি তো করে, ভালোবাসা প্রেমের সম্পর্ক যদি করে, যখন বিয়ার সময় হইব তখন একটা পর্দাশীলা মেয়ে বিষয় কথা কর না কা। যখন বিয়ের সময় হইব পরিবার থেকে যখন কইব তখন কইব হ্যাঁ একটা পর্দাশীলা নম্রভদ্র একটা মাইয়া দেখেন। আরেকজনের পিছে হুন্ডা দিয়ে ঘুরছে, কোনো মাইয়া যদি কয় আমরা তো ব্রিজের তলে 14 তারিখে কত গেছেন, আমিও 2-4 বার গেছি, লন বিয়ে করে লাই, করবো নি? যে ছেলেটা 50টা প্রেম করছে এই ছেলেটারও যদি মেয়েটা কয় বলে আমি 50টা করে রে, খালি একটা পোলার লগে 14 ফেব্রুয়ারির দিন হুন্ডার পিছে করে ব্রিজের তলে নামছিলাম, আর কোনো দোষ নাই আমার, এই একটা জিনিস আপনি আমার বিয়া করেন। যুবক বিয়া করবা? কথা কর না, বিয়া করবা? তো একজন যুবক সে যত খারাপই হোক বিয়ের সময় পর্দাশীলা নারী করবে। আমার মা, আপনি কেন বুঝেন না? কি কারণে আপনি এদের পিছনে ঘুরেন? আপনার পিতা আছে, আপনার ভাই আছে, আপনার প্রয়োজন মিটানোর জন্য ফ্যামিলিতে লোকজন আছে, বিয়ের দরকার হয়েছে ফ্যামিলিতে, বলেন বেপরদায় চলবেন না। বাজারে যাবেন, জামাইরে হাজ্জা দেখেন না, বাজারও মার্কেটের বেড়ারে দেখেন আপনি। আপনার মতন নাফরমান আল্লাহ জমিনও আন নাই, আপনি নিমো খারাম। জামাই কামাই করে পয়সা দিয়ে সাজুনি আইনা দিছে, কিংবা বাপে বা ভাইয়ে সাজুনি আইনা দিছে, এই যে কসমেটিক্স, পকেট খালি। একবার মার্কেটে গেল 20-30 হাজার নাই, যে যাইতে না বুঝে। আর কিটা কম, আমি যে হুজুর মানুষ, মাঝে মধ্যে তো আমার যাওয়ান লাগে, কিরমু গড় ঠিক তো দুনিয়া ঠিক, তারা এটা লাগে। ঠিক আছে, আপনার ভাই এনে দিলেন, আপনার বাবা এনে দিলেন, আপনার পরিবারের লোক কিংবা আপনার স্বামী এনে দিলেন, আরে আপনার স্বামীর সাইজা দেখান না, বাপে পয়সা দিয়া সাজুনিয়া এনে দিছে, হেডা হাইজা মাগ না গিয়ে আরেক বেটারে দেখাইতেছেন। আপনি কোন জাত? আপনি তো আকলই নাই, ঠিক কিনা বলেন? টেহা দিয়া জিনিস আইনা হেডি মুহুর্বিতে মাইকা এরপর মাগ না গিয়া মানুষের দেখাইতেছেন। অথচ গটকে যদি কোনো একটা বিয়ার খবর লই আইতো সে সময় যদি সাজ্জা দেখাইতেন 1000 টাকা পাইলেন, ঠিক না? পুরা মেকআপের দাম না হইলেও কিছুটা হইলেও পাইলেন হইলে, কিন্তু বাজারও গিয়া যে দেখাইলেন এক্কেরে হুদাহুদি, এক্কেরে হুদাহুদি। বাজারের বিভিন্ন মানুষ আপনাকে দেখলো আর তারা নিজেরা মজা নিল, এতে করে আপনার ফজিলত কি তারার ফজিলত কি? আপনাকে দেখে যে সমস্ত যুবকরা চিন্তা করলো যদি পাইতাম, আপনি তার সাথে জেনা করলে যে গুনাহগার হইতেন, এটা তার আমলনামায় লেখা হয়েছে, আপনার আমলনামায় লেখা হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। একটা যুবতী মেয়ে হোক কিংবা মধ্যম বয়সী হোক, বৃদ্ধা হোক, মহিলা মেয়ে লোক যদি বেপরদায় চলে, ছোট থেকে ধরে কড়ার থেকে ধরে বুড়া পর্যন্ত সবাই তার দিকে ভিন্ন নজরে তাকায়। যতজন তাকাইছে ততজনের লগে জেনাকারী গুনাহগার হিসেবে হাসরের ময়দানে দাঁড়াইবেন, নিজের মুখ কেমনে দেখাইবেন চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দানিশীন বানাক, জোরে বলেন আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম। তিনি বলেন, নবী গো, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ যদি উলঙ্গ থাকে, হুজুর ওই দিনের লজ্জার কথা ভেবে আমি মুখের মধ্যে কাপড় দিলাম। আমার নবী বলেন, আয়েশা রে, ওরে আয়েশা, ওই দিন সমস্ত মানুষগুলি উলঙ্গ থাকলেও প্রথমত কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারণ হলো সেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্য নেমে আসবে, সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। এ আয়েশা, সূর্যের 12টা মুখ থেকে মাথার অর্ধ হাত উপর থেকে সূর্য যখন তাপ দিতে আরম্ভ করবে, নিচে জমিনটাকে আমার আল্লাহ তামা বানায় দিবে। সূর্যের তাপে তামা গরম হয়ে যাবে, নিচে পায়ের তালু জ্বলে যাচ্ছে, উপরে মাথার মগজ টকবক টকবক করে ফুটবে, গাল বেয়ে চেহারা বেয়ে মাথার মগজগুলি পড়বে রে। ওরে আশা, ওই দিন এই কঠিন পরিস্থিতিতে, কঠিন অবস্থায় কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। গেল 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো, হাসরের ময়দানের সমস্ত মানুষকে আমার আল্লাহ উলঙ্গ করে তুলবেন ঠিক, কিন্তু কোন মানুষের লজ্জাস্থান সেদিন দেখা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আরেকজনের দিকে তাকাইলে মনে হইব যেন তার লজ্জাস্থানই নাই, কিন্তু হাকিকতে আছে
তার চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, সূর্যের মুখ 12টা। আমার নবী বললেন, হ্যাঁ হুজুর তাইলে এখন যে আলো দেয়। আমার নবী বললেন, একটা মুখ। সুবহানাল্লাহ। এখন যে আলো দেয় এক মুখ থেকে। ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? এক মুখ থেকে আলো দেয়। তাই মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় এক মুখের আলোতে 40 ডিগ্রির বেশি, প্রায় 50 ডিগ্রি মতো তাপমাত্রা হয়ে যায়। আমার নবী বলেন, আয়েশা রে, সূর্যরে আমার আল্লাহ 12টা মুখ দিয়া বানাইছে। হুজুর 12 কেন? 11 কেন নয়? 13 কেন নয়? 10 কেন নয়? 14 কেন নয়? আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, কারণ হলো আমি নবী রহমাতুল লিল আলামিনের খাতিরে আমার আল্লাহ সূর্য বানাইছে। আমি নবী পৃথিবীতে আগমন করব, তারিখ রাখছে আল্লাহ 12, সূর্যের মুখ বানায়া রাখছে 12। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী জমিনে আসবো, তারিখ হলো 12। চাঁদরে আল্লাহ নির্দেশ দিয়েছে বছরে 12 বার উঠবি, 12 বার ডুববি, 12 মাসে 1 বছর হবে। সুবহানাল্লাহ। এদিকে ঢুকলে অনেক লম্বা কথা আছে। নবীজির আগমনের 12র ভিতরে সব, নবীজির আগমনের 12র ভিতরে সব, নবীজির আগমনের 12র ভিতরেই সব, 12র ভিতরেই সব। 12র মধ্যে শ্রেষ্ঠ সংখ্যা হইল 4। সুবহানাল্লাহ। 12র মধ্যে শ্রেষ্ঠ সংখ্যা কত? এই 4-এর আবার 3 দিয়ে গুণ দিলে হয়ে যায় 12। এখন এই 3-এর ভিতরে কারা, 4-এর ভিতরে কারা, এগুলি হইল তরিকতের ক্লাস। এটা এখন আওয়াজ করবো, অরফরফানে নেডোনিয়া দিব, আর অনেকে অনেক রকমের ফতুয়া টতুয়া দিতে থাকবো। আমি কারো ফতুয়ার ধারে না। তরিকতের ক্লাস তরিকতের কাছে, তরিকতের মাশায়েখের কাছ থেকে শিখবেন, তাইলে প্রপার শিখতে পারবেন। মুসলমানের আরি, আমার পেয়ারা নবীর উম্মতের আরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সূর্যের মুখ 12, এখন জমিনে আলো দেয় কয় মুখে? আমার নবী বলেন, এক মুখে। হুজুর জমিনে কি ডাইরেক্ট আলো দেয়? নবী বলেন, না। হুজুর তাইলে কেমনে আলো দেয়? আমার নবী বলেন, সূর্যের একটা মুখ আল্লাহ খুলে দিয়েছে উপরের দিকে, আসমানের দিকে। ওই উপরের দিকে আলো দেয়। লাইটটা দেন। উপরের দিকে আলো দেয়, উপরের দিকে আলো দিতে যায়, ওই আলোর রিফ্লেকশন যেটা জমিনের দিকে পড়ে। বুঝাই এক্সাম্পল, মনে করেন এটা সূর্য, লাইট মারলাম, এই সূর্য উপরের দিকে আলো দেয়। এই উপরের দিকে আলো দিলে এখনো যদি সবটি লাইট বন্ধ থাকে, নিচে কিছু আলো পড়বো না? কিছু আলো পড়তো না? ওই ডাইরেক্ট আলোটা যাইব উপরের দিকে, নিচে কিছু আলো পড়বো। সূর্য উপরের দিকে আলো দেয়, ওই উল্টা দিকের সামান্য কিছু আলো জমিনে পড়ে। এতে করে জমিনে কিছু কিছু জায়গায় এমন হয়, লোহা জমিনে রাখলে গলে পানি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমনও জায়গা আছে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রকেটের আবিষ্কার হয়েছে সেদিন। আমার নবীর জামানায় কি রকেট ছিল? রকেট ছিল। চাঁদের দেশে যায়, সূর্যের মধ্যে আজ পর্যন্ত কোনো যন্ত্র নামাইতে পারে নাই। সূর্য নামাইব কইতে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, হুজুর সূর্যটা কোথায়? নবী বলেন, 4র্থ আসমানে। সুবহানাল্লাহ। কোন আসমানে? 4র্থ আসমানে। 4র্থ আসমান থেকে জমিনে আলো দেয়। হুজুরে আলো জমিনে কিভাবে আসে? আমার নবী বলেন, প্রত্যেকটা আসমান কাঁচের মতো স্বচ্ছ। সুবহানাল্লাহ। কাঁচের চাইতেও অধিক স্বচ্ছ প্রত্যেকটা আসমান। ওই আসমান দিয়ে বের হয়ে আলোটা আসে। এই 4টা আসমানের লেয়ার, সূর্য এবং জমিনের মাঝখানে 4টা আসমানের লেয়ার যদি না থাকতো, সূর্যের ওই উল্টা দিকের তাপমাত্রায় জমিন সহ জ্বলে ছাই হয়ে যাইতো। আল্লাহু আকবার। নবী বলেন, জমিনে বসবাস করার কোনো উপযুক্ত থাকতো না। 4 নম্বর আসমানের খবর নবী বললেন, ওই সূর্যের 12টা মুখ হাসরের ময়দানে খুলে দেওয়া হবে। নবী বলেন, আয়েশা রে, রব্বুল ইজ্জাত বলেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন ওয়া তারাকতুম
মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, দুনিয়ার সমস্ত মানুষগুলি আমি আল্লাহ তাদেরকে সর্বপ্রথম জমিনে যেমনে পাঠাইছি এমনিতেই তারা হাসরের ময়দানে উঠে আসবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমাদের সন্তান, আমাদের বিবি, আমাদের পরিবার, আমাদের সম্পদ, এগুলি কি হবে? এগুলোর কি ব্যবস্থা হবে? আল্লাহ কয়, হুজুর জবাব দেন, ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আমার নবীজিকে আল্লাহ বলেন, হুজুর আপনি জবাব দেন, জমিনের সন্তান, পরিবার, পরিজন, সম্পদ সব কিছু তোমরা দুনিয়াতে ফালায়া একাকী কবরে এসেছো, হাসরের ময়দানে একাকী উঠেছো। বিবি, সন্তান, বন্ধু বান্ধব, সম্পত্তি আজকে কিছুই কাজে আসবে না। আজকে তোমাদের কাজে আসবে আমলনামার নেকি, নবীর সঙ্গে মহাব্বত পূর্ণ ঈমান। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।